Hello, welcome to my channel. This is Shahidur Rahman from Palm, Bangladesh. Today I am in Thakurga with some young beekeeping entrepreneur who are working with beekeeping since 2021. And now today I am here to talk with them about the beekeeping training program that we have done in March 2025 when a palm expert named Bart Voss come in Bangladesh and give them a training about beekeeping and the disease management in beekeeping in Bangladesh. So let's talk with the beekeepers. আসসালামু আলাইকুম ভাই। আসসালাম, কেমন আছি? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। তো আমি আজকে যে কারণে আপনার সাথে কথা বলতে আসছি, আসলে আমাদের যে পাম বাংলাদেশ থেকে আমরা নর্থ বেঙ্গল বিকিপার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে এবং হাজী মোহাম্মদ আনিস বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং বিসিকের সার্বিক তত্ত্বাবধানে যে ট্রেনিং প্রোগ্রামটা করালাম বা আমাদের যে এক্সপার্ট এসেছিলেন বার্ট ভস, উনি যে ট্রেনিং প্রোগ্রামটা করালাম সেটা করে আপনারা কি শিখতে পারলেন সেটা আমি প্রথমে জানতে চাবো আপনাদের কাছ থেকে। প্রথমে বলে রাখি যে আমরা যে প্রোগ্রামটা হয়েছে এর আগে এরকম প্রোগ্রাম আমরা কখনো করিনি। আমরা প্রথম এরকম একটা প্রোগ্রাম করলাম এবং প্রোগ্রামের মধ্যে যা শিখছি এবং আমাদেরকে হাতে কলমে যা শেখানো হয়েছে তার বাস্তব ফলাফল আমরা মাঠে পাইছি। আমাদের যে মেজর প্রবলেম ছিল মাইট, শুধু আমাদের না, বলা যায় যে নতুন খামারি, পুরাতন খামারি, পুরো বাংলাদেশে যত খামারি আছে তাদের একটাই সমস্যা ছিল, সেটা হচ্ছে মাইট প্রবলেম। এবং এই মাইট প্রবলেমের জন্য অনেক সময় আমরা মাইট পাতা ইউজ করছি, অনেক সময় স্যাবলোনিং করছি, ন্যাপথলিন ইউজ করছি, কিন্তু অক্সালিক অ্যাসিডের মতো কোনোটার ফলাফল আমরা পাইনি এবং এতে এর কোনো সাইড ইফেক্টও পাইনি। আমরা মাইট পাতা দিলে দেখা যাচ্ছে যেটা রোগাক্রান্ত মৌমাছি ছিল, দুর্বল মৌমাছি, সেই মৌমাছিগুলো মারা যেত। অক্সালিক অ্যাসিডের ক্ষেত্রে বিরূপ প্রভাবটা পাইনি আমরা। আচ্ছা, এখন আমি যদি বলা যায় আপনি এইটার কারণে আপনার যে খামার সেক্ষেত্রে আপনি কিভাবে আর্থিকভাবে কতটুকু লাভবান হয়েছেন, বা আপনার যে এখানটাতে ইম্প্যাক্টটা এই যে যেটা শিখছেন সেটা কতটুকু? এটা অনেক, আমার জন্য বলবো, এটা আমি ব্যক্তিগতভাবে বলতে চাই যে আমি অনেক লাভবান, কারণ আমার যে খরচ, মাইট পাতার খরচের থেকে অক্সালিক অ্যাসিডের খরচটা কম। আর সব থেকে বড় কথা হচ্ছে মাইট পাতা দেওয়ার আগে আমাদেরকে খাবার রিজার্ভ করে নিতে হতো, এর জন্য আর্টিফিশিয়াল খাবারও সাপোর্ট দিতে হতো অনেক সময়, কিন্তু অক্সালিক অ্যাসিডের ক্ষেত্রে সেটা আমাদের করতে হচ্ছে না, খাবার সাপোর্টটা দিতে হচ্ছে না। আমাদের মৌমাছি স্ট্রং থাকতেছে, কলোনি ভালো আছে সব দিক দিয়ে। আচ্ছা, তো আমি যদি আপনার আরেকটা জিনিস জানতে চাই যে আসলে এই যে আপনারা যেটা শিখলেন সেটা আপনার ভবিষ্যতে, হ্যাঁ, এই ধরনের যদি ট্রেনিং প্রোগ্রাম আরো বাংলাদেশে হয়, আপনার কি মনে হয় যে বাংলাদেশের খামারের উপকৃত হবে? যদি হয়, কথাটার সাথে আমি একমত না, এবং এটা করা উচিত, আরো অনেক বেশি পরিমাণে করা উচিত। আমাদের অনেক ল্যাকিংস আছে, এগুলো পূরণ করার জন্য অনেক ট্রেনিং দরকার। আমাদের হাইভ ম্যানেজমেন্টের উপর ট্রেনিং ইমার্জেন্সি দরকার, তারপর আপনার হাইব্রিড কুইনের জন্য দরকার, কিন্তু এগুলোর থেকে আমি বলবো আমাদের হাইভ ম্যানেজমেন্টটা বেশি জরুরি আমার কাছে মনে হয়। ইনশাল্লাহ আমরা আমাদের পাম বাংলাদেশের পক্ষ থেকে আমরা চেষ্টা করব যাতে এই ধরনের প্রোগ্রামগুলো বাংলাদেশে আর আমরা বেশি বেশি করতে পারি, আমরা যাতে খামারিদেরকে সাহায্য করতে পারি। কারণ বিকিপিং শুধুমাত্র মৌ চাষিদের জন্য না, বরং যারা কৃষির সাথে জড়িত, যারা খাবার উৎপাদন করে, যেমন সরিষা বলেন, এই যেখানে আমরা মিষ্টি কুমড়া মাঠের সামনে আছে, মিষ্টি কুমড়া বলেন, এগুলোর ফলন বৃদ্ধিতেও কিন্তু মৌমাছি অনেকটাই সাহায্য করে। তো আপনারা যদি দক্ষ বা আপনার শক্তিশালী কলোনি তৈরি করতে পারেন, সেটা অবশ্যই আমার মনে হয় খামারিদের জন্য আর অনেক বেশি ভালো হবে। তো রিফাত ভাই, আপনাকে অনেক ধন্যবাদ, আপনার কাছ থেকে অনেক কিছু জানলাম। আর আপনি পাম বাংলাদেশকে বা পাম টিমকে কিছু বলতে চান কিনা? পাম বাংলাদেশকে অনেক অনেক ধন্যবাদ, আপনাকেও ধন্যবাদ, বার্ট ভসকে অনেক ধন্যবাদ আমাদেরকে এত সুন্দর টিপস দেওয়ার জন্য। ঠিক আছে, ধন্যবাদ ভাই, ইনশাল্লাহ আবার কথা হবে ইনশাল্লাহ। Okay, this is actually I have talked in Bengali with the beekeeper, and I will try to make a subtitle into in the below of the video to make a what we are actually discussed. So if I make a summary of the total discussion, that the beekeepers are really very helped by the training program, and they said that it have a great impact to their total beekeeping system, because you know the mites, the varroa mite is a very great or big problem in the beekeeping industry in Bangladesh. So as they get a very cheap and organic solution of this problem, that will have a great impact to the beekeeping business. So okay, thanks a lot. Bye bye for today. See you in another Palm Impact video. Okay, bye bye.